হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরআরবি এনটিপিসির আনসার কি কিন্তু চলে এসেছে। তো আনসার কি আসার পরে এক্সপেক্টেড কাট অফ কেমন যাবে বা সেফ স্কোর কত, জোন ওয়াইজ, শিফট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো, এনটিপিসি পরীক্ষা টোটাল ভ্যাকেন্সি ছিল গ্র্যাজুয়েট লেভেলে 8,113, ঠিক আছে। তো তাতে ফর্ম ফিল আপ হয়েছিল 58 লাখের কাছাকাছি, কিন্তু পরীক্ষা দিয়েছে প্রায় 50%, মোটামুটি 29 লাখ 30 লাখের মতন কাছাকাছি পরীক্ষা হয়েছে। এবার এই যে ভ্যাকেন্সি 8,113, তার 15 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু এই সিবিটি টুতে ডাকা হবে, অর্থাৎ 1,21,695 জনকে। এখন আমরা এই একটা ডেটা পেয়েছি, ডেটাটা হচ্ছে র্যাঙ্ক মিত্র ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তাতে টোটাল ডেটা হচ্ছে 1,64,893, একটা বিরাট বড় অঙ্কের কিন্তু সার্ভে ডেটা এটা 1,64,893, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এত বিপুল সংখ্যক ক্যান্ডিডেটের ডেটা কিন্তু এটা অথেন্টিক ডেটা, সেইটা কালেকশানের উপরে ভিত্তিতে আমরা কিন্তু আজকের এই এই যে এক্সপেক্টেড কাট অফ, এটা নিয়ে আলোচনা করব। এটা শুধুমাত্র আমাদের একটা ধারণা মাত্র, ঠিক আছে, এটা তার হুবহু এক নয়, ঠিক আছে। তো সেইটা জানার আগে আমাদেরকে আগে দেখে নিতে হবে যে আমাদের হার্ড শিফট কোনগুলো ছিল বা মডারেট শিফট, ইজি শিফট কোনগুলো, ঠিক আছে। তো হার্ড শিফট সবচেয়ে, এই যে র্যাঙ্ক মিত্র ওয়েবসাইটের যে ডেটা, তাতে কিন্তু দেখা যাচ্ছে 5 তারিখ অর্থাৎ প্রথম দিন যে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, তার লাস্ট শিফট অর্থাৎ ইভিনিং শিফট, যেটা 4:30 থেকে 6টা, ঠিক আছে। তো তার অ্যাভারেজ মার্কস হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, অর্থাৎ হার্ডেস্ট শিফট 49.48, এটা হচ্ছে অ্যাভারেজ মার্কস। এবং এই শিফটের কিন্তু ডেটা শুধু 100 জন 200 জনের নয়, 3,155 জনের ডেটা এটা। এবং তুমি যদি খেয়াল করে দেখো, প্রত্যেকটা শিফটে কিন্তু প্রায় অ্যাপ্রক্সিমেট 3,000, 3,500, 4,000 কিন্তু প্রতিটা শিফটে ডেটা থেকে, ফলে ডেটাটা কিন্তু একটা অথেন্টিক ডেটা। তারপরে সেকেন্ড হার্ডেস্ট শিফট যদি আমি দেখি, সেটাও কিন্তু প্রথম দিন, প্রথম শিফট 5 তারিখ অর্থাৎ 5ই জুন, আর 9টা থেকে 10:30, যেটা প্রথম শিফট মর্নিং শিফট, তার কিন্তু অ্যাভারেজ মার্কস হচ্ছে 50, ঠিক আছে। তারপরে হার্ডেস্ট শিফট হচ্ছে 12 তারিখ, মিডিল শিফট যেটা, সেটা হচ্ছে 51.54। তারপরে 16 তারিখ ইভিনিং শিফট, লাস্ট শিফট 51.94। তারপরে 18 তারিখ ইভিনিং শিফট, লাস্ট শিফট 52.26। তো এই করে করে দেখা যাচ্ছে, আমি যদি দেখি মোটামুটি প্রথম 10টা কিন্তু হার্ড, মানে অর্থাৎ আমি হার্ড শিফট সেটাকেই বলছি, যেটা হচ্ছে মোটামুটি 49 থেকে 52 অ্যাভারেজ স্কোর যেটা, ঠিক আছে, এইটাকে আমি হার্ড শিফট, এইগুলো হচ্ছে হার্ড শিফট, প্রথম 10টা আমি হার্ড শিফট। এবং শেষ থেকে একই রকমভাবে কিন্তু এখানে কিন্তু দেখো কোশ্চেনের লেভেল, যে অ্যাভারেজ মার্কস কিন্তু প্রায় একদম কাছাকাছি। এবং সবচেয়ে ইজি শিফট যেটাকে বলছি, সেটা হচ্ছে 23 তারিখ মর্নিং শিফট, ঠিক আছে। সেটা হচ্ছে স্কোর হচ্ছে, অ্যাভারেজ স্কোর হচ্ছে 58.92, অর্থাৎ প্রায় 59, ঠিক আছে। তো 49 আর 59 প্রায় অ্যাপ্রক্সিমেট 10 মার্কস কিন্তু ডিফারেন্স, ঠিক আছে, 10 মার্কসের ডিফারেন্স। এবার এখানে এইটা হচ্ছে এই যে 20 তারিখ মানে দুপুরে শিফট, 23 তারিখ লাস্ট শিফট, এবং 19 তারিখ দুপুরে শিফট, 18 তারিখ সকালের শিফট, 20 তারিখ সকালের শিফট, 21 তারিখ একদম বিকেলের শিফট, 21 তারিখ দুপুরের শিফট, এবং 23 তারিখ সকালের শিফট। এইগুলো হচ্ছে তুলনামূলকভাবে ইজি শিফট এই ডেটা অনুযায়ী। বাকি এই যে 11 থেকে একদম এই 38-39 পর্যন্ত, এগুলো হচ্ছে মডারেট শিফট, মডারেট শিফট, ঠিক আছে, মডারেট শিফট। অর্থাৎ এইগুলো হচ্ছে হার্ড শিফট, মডারেট শিফট এবং ইজি শিফট। এ হচ্ছে টোটাল, কিন্তু এই চারটা দেখলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। এবার এখানে যে আমাদের কাট অফ হবে, সেটা তো নর্মালাইজেশন হবে, শুধু নর্মালাইজেশন হবে না, এরপরে আসবে কি, প্রতিটা শিফটে অন অ্যান অ্যাভারেজ, তোমরা খেয়াল করে দেখবে যারা পরীক্ষা দিয়েছো, প্রতিটা শিফটে কিন্তু অন অ্যান অ্যাভারেজ একটা দুটো করে কোশ্চেন ভুল আনসার দিয়েছে আরআরবি, সেগুলো কারেকশান হবে, তাহলে এই নাম্বারটা চেঞ্জ হবে। এবং অনেকে আবার
সেই যারা অ্যাটেম্প্ট করেনি তারাও মার্কস পাবে, ঠিক আছে। হ্যাঁ, আবার যে কোশ্চেনের অপশানই নেই, ভুল অপশান, মানে আনসার যেটা সেটা কোনোটাই অপশানে নেই, তাহলে সেটাকে কোশ্চেন বাতিল করতে হবে, সেটাকে আবার আউট অফ 100 করে পার্সেন্টেজ করতে হবে। তো কিন্তু এখানে কিন্তু অনেকটা ডেটা এই ডেটা থেকে চেঞ্জ হবে। তারপরে কি হবে, নর্মালাইজেশান হবে। এবার নর্মালাইজেশানে নাম্বার বাড়বে। এবার কোন শিফটে কত বাড়বে তার উপরে কিন্তু কাট অফটা ডিপেন্ড করছে এবং বিভিন্ন জোনে কাট অফটা ডিপেন্ড করছে, ঠিক আছে। এবার এই যে 1,64,893 যে ডেটা, তাতে দেখা যাচ্ছে যদি মার্কসের হিসাবে র মার্কস, এটা কিন্তু অবভিয়াসলি র মার্কস। আচ্ছা, আমার ভ্যাকেন্সি ছিল 8,000, 1,21,000 ডাকবে, তার মধ্যে ইউআরের ভ্যাকেন্সি ছিল 3,494, এসসিতে 1,180, এসটিতে 635 এবং ওবিসি 1,994 এবং ইডাব্লিউএসে 810। এই ক্যান্ডিডেট কিন্তু টাকা হবে 15 গুণ ক্যান্ডিডেট কিন্তু, ঠিক আছে। অর্থাৎ ইউআরে টাকা হবে 52,410, এসসিতে 17,700, এসটিতে 9,525, ওবিসিতে 29,910 এবং ইডাব্লিউএসে 12,510। এই করে টোটাল কিন্তু আমার ডাকা হবে। এবার যদি খেয়াল করে দেখো 90-এর উপরে কিন্তু এবারে নাম্বার নেই, অর্থাৎ এবারে কোশ্চেন লেভেল অনেকটাই হাই। 19-এর যে এনটিপিসি পরীক্ষা ছিল তার চেয়ে অনেকটাই হাই। শুধুমাত্র এই যে ডেটাটা, এই ডেটা কিন্তু একটা প্রচুর সংখ্যক যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে ওয়েবসাইটে তারা তাদের আনসার কি দিয়ে কিন্তু চেক করেছে। এবার 85-র উপরে দেখা যাচ্ছে এই যে ডেটা, তার উপরে মাত্র 55 জন, 80-র উপরে মাত্র 1,044 জন, 75-এর উপরে 6,389 জন মাত্র, 70-এর উপরে 20,799, 65-র উপরে এবার খেয়াল করে দেখো 43,468। আবার যদি 60-এর উপরে দেখি, 60 এবং তার উপরে স্কোর, সেটা হচ্ছে 70,014 এবং 55তে দেখছি 95,000। অর্থাৎ এই জায়গাটা, আর এই বিলো 50 এটা আমার দেখার দরকার নেই বেশি, এই যে 20, 30, 40 এগুলো তো আমার দেখারই দরকার নেই। আমরা যদি এই 55, 50 থেকে একদম উপরের দিকটা দেখি, বেশিরভাগ ক্যান্ডিডেটটা দেখো এই যে 65 থেকে 55, 55 থেকে 65 এর মধ্যে কিন্তু স্কোরটা সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে। অর্থাৎ এইখানে এবার হার্ড শিফট আর ইজি শিফটের একটা ব্যাপার আছে, কারণ হার্ড শিফটের যেটা 55, ইজি শিফটের 65, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, ঠিক আছে। নর্মালাইজেশনে যে 55 আছে সে কিন্তু অনেকটা বেড়ে চলে যাবে, কিন্তু ইজি শিফটের 65 সে কিন্তু বাড়তে পারবে না, সে দেখা যাবে রয়ে যাবে, হার্ড শিফটের 55 বেরিয়ে চলে যাবে। এই একটা ব্যাপার কিন্তু হবে এবারে। এবার এই যে ডেটা, এখানে আমি যদি দেখি খেয়াল করি যে একটা সেভ স্কোর, মানে আমি যদি নর্মালাইজেশনে যে নাম্বার বাড়ার ব্যাপারটা যদি বলি, নর্মালাইজেশন এই নর্মালাইজেশনের নাম্বার কীরকম বাড়বে, এটা একটা অ্যাপ্রক্সিমেট আমি আইডিয়া দিচ্ছি তোমাদেরকে। যাদের হার্ড শিফটের মধ্যে পড়েছে তাদের কিন্তু 12 থেকে 15 নাম্বার পর্যন্ত বাড়ার সম্ভাবনা, 12 থেকে 15 নাম্বার পর্যন্ত, ভালো করে বুঝবে। যাদের মডারেট শিফটে 7 থেকে 12 নাম্বার পর্যন্ত বাড়তে পারে, ঠিক আছে। এবং ইজি শিফট তাদের হচ্ছে 2 থেকে 6 নাম্বার পর্যন্ত বাড়ার একটা সম্ভাবনা আছে। এটা কিন্তু আফটার নর্মালাইজেশনে এই নাম্বারটা গেইন করার একটা সম্ভাবনা আছে। তাহলে আমার রস স্কোরের বেসিসে আমি ওভারঅল যদি কাট অফের ব্যাপারটা দেখি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে টপ 20 জন কিছু স্কোর, যাদের হাই স্কোর এখানে র্যাঙ্ক মিত্রে দেখাচ্ছে 89, হ্যাঁ, শুভম শর্মা সম্ভবত, যাই হোক, তারপরে দুবেজি 89.02, এই করে করে এইটা হচ্ছে হাইস্ট স্কোর। অর্থাৎ এবারে কিন্তু স্কোর অনেকটাই কম। এবার যদি আমি কাট অফের কথা ভাবি, র সেফ যারা সিবিডি টু এর জন্য প্রিপারেশান নেবে, ঠিক আছে, সিবিডি 2 এর জন্য প্রিপারেশান নিতে চাইছো, সেক্ষেত্রে যারা হার্ড শিফটের মধ্যে পড়ছো, ঠিক আছে, হার্ড শিফটে যাদের পরীক্ষা হয়েছে,
ঠিক আছে, আমি প্রথমে বলেছি হার্ড শিফট কোনগুলো। তো যদি হার্ড শিফটে পড়ে থাকো, ইউআরএ ক্ষেত্রে যদি তোমার স্কোর 55 থেকে 58 হয়, তুমি কিন্তু সিবিটি 2 এর জন্য প্রিপারেশান নেবে। ঠিক আছে, যদি এসসি হয় 50 থেকে 52, যদি এসটি হয় 45 থেকে 48, ওবিসি 54 থেকে 55, ইডাব্লিউএস 52 থেকে 53, এই রেঞ্জের মধ্যে যদি তোমার স্কোর হয়, তুমি কিন্তু হার্ড শিফটে, অবভিয়াসলি হার্ড শিফটে, এটা খেয়াল রাখতে হবে, ওভারঅল নয়, হার্ড শিফটে যারা পড়ছো তাদের এই স্কোর যদি হয়, তারা কিন্তু সিবিটি 2 এর জন্য প্রিপারেশান নেবে, কারণ নর্মালাইজেশনের খেলা একটা আছে। ঠিক আছে, এবার যাদের মডারেট শিফট, মডারেট শিফট মডারেট শিফটের মধ্যে যারা, তাদের ক্ষেত্রে ইউআর কাট অফ আমি বলছি সেফ স্কোর, এখন যাদের স্কোর আসছে, ঠিক আছে, হ্যাঁ, 63 থেকে 65, এসসি হলে 55 টু 57, এসটি হলে 52 টু 53, ওবিসি হলে 60 টু 62, এবং ইডাব্লিউএস যদি হয় 58 টু 60। এই রেঞ্জে যদি তোমার থাকে বর্তমান স্কোর, স্কোর, এই স্কোরগুলো সবারই কিন্তু বাড়বে। যাদের দেখবে কেউ যদি এবারে 60 পাও, দেখবে তার কিন্তু স্কোর পার্সেন্টাইল বা এই যে কোশ্চেন ভুল এগুলো হওয়ার পরে দেখবে তার স্কোর কিন্তু হয়ে গেছে 63। এটা হবে, আমি তোমাকে বলছি। ম্যাক্সিমাম শিফটে আমি কোশ্চেন কিছু, সবগুলো আমি এখনও দেখে উঠতে পারিনি, তবে কিছু শিফটে প্রতিটা শিফটেই কিন্তু কোশ্চেনে কিন্তু ভুল আনসার দিয়েছে, কোথাও অপশান নেই যে আনসার হবে সেটা অপশানই নেই, ভুল ভুল দিয়েছে, আবার কোথাও এ হওয়ার কথা বি আনসার নিয়েছে ওরা। ঠিক আছে, তো এইগুলো কিন্তু সবাই ভালো করে আনসারটা, নিজের আনসার কিটা চেক করে অবজেকশান করবে 6 তারিখের মধ্যে, কারণ 6 তারিখ পেরিয়ে গেলে আর অবজেকশান করা যাবে না, 50 টাকা দিয়ে অবজেকশান করতে হবে প্রতিটা প্রশ্ন পিছু। এটা কিন্তু সবাই ভালো করে দেখবে নিজের প্রশ্ন, বিশেষত ম্যাথস এবং জিআইগুলো, ঠিক আছে, জিকেগুলোও দেখতে হবে অবশ্যই। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে দেখবে। এটা হচ্ছে মডারেট শিফটে যদি কারোর স্কোর এটা হয়, সে কিন্তু সিবিডিটির জন্য প্রিপারেশান নেবে। এরপরে আসি ইজি শিফট, যাদের ইজি শিফটে, যেটাকে আমরা বলছি ইজি শিফট যেগুলোকে, সেই শিফটে যাদের পরীক্ষা হয়েছে, তাদের যদি ইউআর স্কোর 65 টু 67, এসসিদের ক্ষেত্রে 58 টু 60, এসটির ক্ষেত্রে 55 টু 57, ওবিসির ক্ষেত্রে 63 টু 65, এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে যদি 61 থেকে 63 থাকে, তারা কিন্তু অবশ্যই সিবিটি এর জন্য প্রিপারেশান নেবে। অনেকে অনেক কথা বলবে, একটা ওভারঅল কাট অফ বলে দিচ্ছে, এরকম করে হবে না, সরি, কারণ এই নর্মালাইজেশান এখানে হবে, যে হার্ড শিফটে যে 55 পেয়েছে বা যে 58 পেয়েছে, তার যে পরিমাণ নাম্বার বাড়বে, যে ইজি শিফটে যে 62 65 পেয়েছে তার একই পরিমাণ নাম্বার বাড়বে না। তাহলে কি হচ্ছে, আমি যদি জেনারেল স্কোর বলি যে 65, তাহলে যে 55 58 আছে সে তো পাস করে যাবে, সরি, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাদের হার্ড শিফট নাম্বার একটু কম, মন খারাপ করার কিছু নেই, প্রিপারেশান কিন্তু তোমাকে নিতে হবে। এই রকম স্কোর যাদের আসছে, হার্ড শিফট, মডারেট শিফট, ইজি শিফট, তারা কিন্তু অবশ্যই সিবিটির জন্য রেডি হও, তারপরে রেজাল্ট এলে দেখা যাবে। এবার আসি আমি জোন ওয়াইজের একটা ধারণা দিতে। দেখো, প্রতিটা জোনে কিন্তু ভ্যাকেন্সি বিভিন্ন রকম ছিল, এই জোনের উপরে কিন্তু আবার ডিপেন্ড করবে কাট অফ। দেখো, প্রথমে হচ্ছে আমেদাবাদ জোন, আমেদাবাদ জোনে হচ্ছে 516 ভ্যাকেন্সি ছিল, তাহলে ডাকবে কতজন, 7740 জনকে। এক্ষেত্রে কাট অফ কীরকম যেতে পারে, এক্ষেত্রে আমি ওভারঅল একদম নর্মালাইজড কথা বলছি, এগুলোর ক্ষেত্রে নর্মালাইজেশানের পরে আফটার নর্মালাইজেশান এখানে কাট অফ, কারণ এখানে মাল্টিপুল শিফটের ক্যান্ডিডেট আছে,
তারপরে নর্মালাইজেশন হওয়ার পরে কাট অফটা হবে এক্ষেত্রে, ঠিক আছে। তো এক্ষেত্রে নর্মালাইজেশন কাট অফ ইউআর এর ক্ষেত্রে 70+ যাবে। এরপরে তুমি 1-2 নম্বর পর ওবিসি, তারপরে ইডাব্লিউএস, তারপরে এসসি এসটি কমিয়ে দাও, দিলে তুমি কিন্তু স্কোরটা পেয়ে যাবে, ঠিক আছে, আহমেদাবাদের ক্ষেত্রে। নেক্সট আজমির, রাজস্থান। আজমিরে কিন্তু ভ্যাকেন্সি ছিল 132, অর্থাৎ 1980 জনকে ডাকবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কাট অফ কীরকম যাবে? এক্ষেত্রে কাট অফ কিন্তু খানিকটা হাই যাবে, ঠিক আছে। এক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে আমি বলছি 73+ যাবে। ব্যাঙ্গালোর ভ্যাকেন্সি ছিল 496, তাহলে ক্যান্ডিডেট কল পাবে 7740 জন। এক্ষেত্রে নর্মালাইজ স্কোর ইউআর এর ক্ষেত্রে 68+ যাবে। এবারে কাট অফ খুব বেশি চলে যাবে না গতবারের মতন। গতবারে তুমি যদি দেখো যে লেভেল 5-এর যে কাট অফগুলো কিন্তু খুব হিউজ কাট অফ কিন্তু ছিল না, ঠিক আছে, কিছু কিছু শিফট, কিছু কিছু জোন ছাড়া অন অ্যান অ্যাভারেজ দেখবে 70-এর কাছাকাছি ছিল। এবার অনেক প্রশ্ন কঠিন, সেক্ষেত্রে আমি এই জন্য বলছি ব্যাঙ্গালোর সাউথের ক্ষেত্রে এটা 68+। এবার +-2 করে তুমি প্রতিটা, এরপরে ওবিসি, তারপরে ইডাব্লিউএস, এসসি এসটি, ওবিসি তুমি যদি কমাতে থাকো তাহলে কিন্তু তুমি তোমার জায়গাটা বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে আসি আমি ব্যাঙ্গালোর। ভোপালের ক্ষেত্রে ভ্যাকেন্সি কত ছিল? 155, তাহলে ক্যান্ডিডেট কল পাবে কত? 2325 জন। এক্ষেত্রে 3387 জনের ডেটা, ঠিক আছে, 3000। তো মোটামুটি এখানে তুমি 75-এর কাছাকাছি কাট অফ কিন্তু দেখতে পাবে। এরপরে আসি ভুবনেশ্বরে 758 একটা ভালো ভ্যাকেন্সি, 11,370 জন কিন্তু ডাক পাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে যাদের ইউআর এর ক্ষেত্রে 67 যাবে নর্মালাইজড, এটা কিন্তু নর্মালাইজড বলছি আমি, 67+। এরপরে আসি আমি বিলাসপুরের ক্ষেত্রে ভ্যাকেন্সি 649, 9735, ঠিক আছে। তো বিলাসপুরের ক্ষেত্রে কিন্তু ইউআর কাট অফ এবারে 71+ যাবে নর্মালাইজ কাট অফ, ঠিক আছে, বিলাসপুর। চণ্ডীগড়ের ক্ষেত্রে ভ্যাকেন্সি 410 ছিল, ক্যান্ডিডেট কল পাবে 6150 জন, ঠিক আছে। চণ্ডীগড়ে কাট অফ কিন্তু ইউআর 72+ যাবে, 72+ নর্মালাইজ স্কোর। চেন্নাইয়ের ভ্যাকেন্সি ছিল 436, ক্যান্ডিডেট কল পাবে 6440 জন, অর্থাৎ CBT 1 পাস করবে, ঠিক আছে। চেন্নাইতে এবারে নর্মালাইজড স্কোর 65+ যাবে, 65+। 129 ছিল গোরখপুরে, 1935 জন কল পাবে, ঠিক আছে। এক্ষেত্রে নর্মালাইজ স্কোর 73+ যাবে, 73+। ইউআর গুয়াহাটি 516, ক্যান্ডিডেট কল পাবে 7740 জন, CBT 2-তে, ঠিক আছে। এক্ষেত্রে নর্মালাইজ স্কোর ইউআর এর ক্ষেত্রে 66+। জম্মু কাশ্মীর 145 ভ্যাকেন্সি, 2175, নর্মালাইজ স্কোর 60+ যাবে, 60+। কলকাতাতে 1382, 20,730 জন কল পাবে, ঠিক আছে, 20,730 জন। এক্ষেত্রে নর্মালাইজ স্কোর 65+ যাবে, 65 ইউআরএ 65+ যাবে, 65+ যাবে কলকাতাতে। এটা 33,000 ক্যান্ডিডেটের ডেটা, 33,000 ক্যান্ডিডেটের কলকাতাতে। 75 উপরে আছে অনলি 1600, 70 উপরে 5,000, 65 উপরে 10,000। তো নর্মালাইজ স্কোর এখানে 65+ কিন্তু হবে। তারপরে মালদাতে 198 ভ্যাকেন্সি, 2970 জন কল পাবে, এক্ষেত্রে 74+ যাবে, 74 ইউআরএ। মুম্বাইতে 827 ভ্যাকেন্সি ছিল, 12,405 জন কল পাবে, এক্ষেত্রে মুম্বাইতে 67+ যাবে, 67+। মুজফ্ফরপুর 12, 180 ভ্যাকেন্সি, এক্ষেত্রে নর্মালাইজ স্কোর 76+ যাবে, 76।
পাটনা 111 ভ্যাকেন্সি, 75+ যাবে, 75+। প্রয়াগরাজ 227 ভ্যাকেন্সি ছিল প্রয়াগরাজে, এক্ষেত্রে 73+ যাবে, 73+। রাঁচি, রাঁচি ভ্যাকেন্সি ছিল 322, এক্ষেত্রে 73+ যাবে কাট অফ। সেকেন্দ্রাবাদ 478, 63+ যাবে, 63+ কাট অফ। শিলিগুড়ি 74+ যাবে, 40টা ভ্যাকেন্সি ছিল। তিরুবনন্তপুরম 174 ভ্যাকেন্সি, 62+ যাবে কাট অফ, ইউআর 62+। এই ছিল তোমার যে জোন ওয়াইজ একটা আইডিয়া। তবে তোমাকে মূল রাখতে হবে র স্কোরটা এখন, কারণ নর্মালাইজ করলে সব উলটপালট হয়ে যাবে। তাই র স্কোর যাদের যাদের হার্ড শিফটে, যাদের একটু কম স্কোর আছে, তাদের ভেঙে পড়ার কিছু নেই, তার কিন্তু প্রিপারেশান করতে হবে, ঠিক আছে। আর আর শেষে আমরা বলি যে যেটা আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল ইউজি, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি 2025 ইউজি, তার কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে। এক্সাম ডেট এসে গেছে। সেটা কবে থেকে পরীক্ষা হবে? এটা কিন্তু পুরো 1 মাস ধরে পরীক্ষা হবে, পুরো 1 মাস ধরে পরীক্ষা হবে। 7 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর, 7 আগস্ট টু 8 সেপ্টেম্বর। তাহলে যে ভুলগুলা এবারে গ্র্যাজুয়েট লেভেলে হয়েছে সেটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেল করে, যদিও আন্ডার গ্র্যাজুয়েটে কম্পিটিশান অনেক বেশি হবে, তবুও কিন্তু আমাদের প্রিপারেশান ছাড়লে চলবে না, ঠিক আছে। তো এই ছিল এনটিপিসির যে অ্যানালাইসিস আর এবং অ্যান্সার কি আসার পরে কাট অফের অ্যানালাইসিস। তো যদি ভিডিও নিয়ে কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবে গঠনমূলক, ঠিক আছে। এটা একমাত্র একটা আইডিয়া মাত্র, ঠিক আছে, প্রিপারেশানটাকে কন্টিনিউ রাখার জন্য। এটা এর সাথে কোনো যে বাস্তবে যে একদম এটাই মিলে যাবে তার কোনো ব্যাপার নেই, নাও মিলতে পারে, কিন্তু এইটা ধরে যদি তুমি এগাও, পড়াশোনা করো, তোমার কিন্তু ক্ষতি হবে না, ঠিক আছে। তো এই ছিল আজকে পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। টাটা।